সারা ভারত মৎস্যজীবী এবং মৎস্য শ্রমিক ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে রাজ্যেও প্রচার অভিযান চলছে। মূলত সারা ভারত মৎস্যজীবী ও শ্রমিক ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলন তামিলনাড়ুর রামেশ্বরমে অনুষ্ঠিত হবে। আগামী 6 ও 7 আগস্ট এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে প্রাক্তন বিধায়ক সুদন দাস, বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা সেই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে রেলপথে রওনা হয়েছেন। নেতৃত্বের তরফে সম্মেলনের ভাবনা তুলে ধরা হয়েছে। আরো বক্তব্য শুনব সুদন দাসের। এই সম্মেলন কেন্দ্রিক তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন? রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন আমরা রওনা হয়েছি আমাদের সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশন, অল ইন্ডিয়া ফিশার অ্যান্ড ফিশারি ওয়ার্কার্স ফেডারেশনের চতুর্থ সর্বভারতীয় সম্মেলন তামিলনাড়ু রামেশ্বরমে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে আমরা আমাদের রাজ্য থেকে 14 জন প্রতিনিধি আজকে এই ট্রেনে আমরা রওনা হচ্ছি। সারা দেশে 2,80,00,000 মৎস্যজীবী আছে। কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের প্রতি কোনো নজর দিচ্ছে না। আজকে গভীর সংকটে মৎস্যজীবীরা, কি সামুদ্রিক এলাকা কি সমতল এলাকায় ইনল্যান্ড ফিশার, সেখানেও মৎস্যজীবীদের জন্য যে বিনিয়োগ করা, মৎস্যজীবীদের হাতে জলাশয় দেওয়া, কোঅপারেটিভকে শক্তিশালী করা, সমস্ত দিক থেকে কেন্দ্রীয় সরকার হাত ঘুরিয়ে নিচ্ছে। ফলে সারা দেশে মৎস্যজীবীরা আজকে ভয়ঙ্কর আক্রমণের মুখে। এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আমাদের সর্বভারতীয় সম্মেলনে যাচ্ছি। আমরা দেখছি মৎস্যজীবীদের এই সমস্যার সমাধান না করে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। এগুলির বিরুদ্ধে দেশব্যাপী আগামী দিন আন্দোলন গড়ে তোলার জন্যই আমাদের চতুর্থ সর্বভারতীয় সম্মেলন রামেশ্বরমে আমরা মিলিত হয়ে এই আলোচনা করে সেই সিদ্ধান্তে গিয়ে আগামী দিন এই আন্দোলন সংগঠিত করব। এই সম্মেলনকে সফল করার জন্য আমরা সকলের কাছে আহ্বান রাখছি। আপনারা শুনলেন সেখানে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সুদন দাসের প্রতিক্রিয়া। আপনারা দেখতে থাকুন PB24।